ইজতেমার জন্য সম্পূর্ণ মাঠ প্রস্তুত করা। আপনারা একটু খেয়াল করলে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ মাঠটি ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এই জায়গায় নিষেধাজ্ঞা পড়েছে সরকারের। কেন নিষেধাজ্ঞা আসলো আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, নতুন বছরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের সম্পূর্ণ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ 2026 সালের বিশ্ব ইজতেমা সহ খুরুজের ইজতেমা সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি বিস্তারিত বলে দিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোর সহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার 30 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 6 থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্ব ইজতেমা ময়দানে আগামী 2, 3, 4 জানুয়ারি খুরুজের জোর এবং 22, 23, 24 জানুয়ারি 2026 বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আবেদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সময়সূচি অনুযায়ী খুরুজের জোর ও বিশ্ব ইজতেমা সহ নির্বাচনের আগে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী 2, 3, 4 জানুয়ারি তাবলিগ জামাত বাংলাদেশ সুরায়ে নেজাম অর্থাৎ জুবায়ের পন্থী 2, 3, 4 জানুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে 3 দিনের খুরুজের জোর নামে একটি ইজতেমার আয়োজন করে। এরই প্রেক্ষিতে তাবলিগ জামাত বাংলাদেশ অর্থাৎ সাতপন্থীরা সুরায়ে নিজামের খুরুজের জোরের নামে ইজতেমার আয়োজন করছে বলে সরকারের কাছে অভিযোগ করে। খুরুজের জোর ইজতেমা বন্ধ না করলে তারা 22, 23, 24 জানুয়ারি 2026 ইজতেমা করবেন। দুই পক্ষই তাদের ইজতেমা করার জন্য সরকারের কাছে আবেদন করেন। সরকার উভয়ের আবেদন নামঞ্জুর করে বিশ্ব ইজতেমা ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের সমাবেশ না করার নির্দেশ দিয়ে আদেশ জারি করে। অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের 2 নভেম্বর ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে তাবলিগের উভয় পক্ষের সঙ্গে আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে 2026 সালের জাতীয় নির্বাচনের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে না। নির্বাচন হওয়ার পর নতুন সরকারের তত্ত্বাবধানে ইজতেমা অনুষ্ঠিত হবে, কিন্তু সম্প্রতি এই সিদ্ধান্ত প্রতিপালনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। জুবায়ের পন্থীরা এই প্রথম জোর ইজতেমা করার পর 2, 3, 4 জানুয়ারি খুরুজের মজমা ইজতেমা করার জন্য কাজ শুরু করে। তারা সারা দেশে চিঠি দিয়ে সাথীদের খুরুজের মজমায় আসার জন্য অনুরোধ করছেন। এই খবরে সাতপন্থীরা জুবায়ের পন্থীদের বিরুদ্ধে খুরুজের নামে ইজতেমা করার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার, ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করে আগামী 22, 23 জানুয়ারি 2026 বিশ্ব ইজতেমা করার জন্য তারিখ জানিয়ে সহযোগিতা চায়। এ বিষয়ে বিশ্ব ইজতেমার আইন শৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশে জিএমপি টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান গণমাধ্যমকে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, সরকারি আদেশ প্রতিপালনের জন্য ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত আমার সকল দর্শক এবং সকল ভিউয়ার্স, মুসলিম ভাই ও বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই সম্পূর্ণ 2026 সালের বিশ্ব ইজতেমা সম্পর্কে সকল আপডেট, মোটামুটি একটা আপডেট আপনারা পেয়ে গেছেন। সবাইকে এই আপডেট জানিয়ে দিতে এই ভিডিওটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত এই কমেন্ট সেকশনে জানিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের হাতে এই ভিডিওটি পৌঁছে যায়। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সকল আপডেট সাথে সাথে আপনার হাতে পেয়ে যান। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।